আজকে কি রান্না করলে? আজ খুব সকালে রান্না হয়ে গেছে। শুভ দুপুর। আজকে আমার খুব সকাল সকাল রান্না হয়ে গেছে। আসল কারণ আমি যখন যোগা থেকে আসছি, তলার একটা বউ এসে আমাকে একটা চাবির ব্যাগ ধরিয়ে দিল। বললো তোমার ছেলে তারাপীঠে গেছে, কাকাকে দেখো দোকান খুলতে দেবো। কাকা ছিল না, বাজারে গেছিলো। আমি এসে মেয়ের ঘর থেকে একটা চাবি নিয়ে খুললাম। তারপরে শুনছি যে এরকম 11টায় তোমার কাকা বললাম, আমি 11 আজকে তো শুক্রবার, আমাদের শুক্রবার এদিকটা বন্ধ থাকে, আমাদের চুচড়িতে শুক্রবার বন্ধ থাকে আর সব বৃহস্পতিবার হাফ ডে। ওই জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটু বেলা করে যেও। আমাদের খোলে, আমাদের কোনোদিন বন্ধ হয় না, খুব প্রয়োজনীয় জিনিস থাকে তো। যাই হোক, তোমার কাকু বললো না আমি 11টায় যাই, 11টায় যাবো। তা আমি তাড়াতাড়ি করে চা খেতে খেতে কী কী রান্না করেছি তোমার দেখো। ভাত, আচ্ছা এইটা হচ্ছে ঘ্যাটকল পাতা। আর বছরে ঘ্যাটকল পাতা খেতে পারিনি বলে এবছরে কদিন বৃষ্টি হয়েছে, তাই খোঁজ নিতে গেছিলো বাজারে উঠেছে কিনা। আজ তো বাজারে যাওয়ার কথাই নয়, তাই ঘ্যাটকল পাতা পেয়েছে, এনে কেটে দিল সঙ্গে সঙ্গে। আর এই চিংড়ি মাছ দিয়ে আমি নেড়ে ওই ভেজে, এই যে ঘ্যাটকল পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, এই উচ্ছে আলু চচ্চড়ি, শাক ভাজা, এটা হচ্ছে পাট শাক না, পাট শাক না, তোমার কলমি শাক, রসুন পেঁয়াজ দিয়ে কলমি শাক। আচ্ছা এইটা হচ্ছে, এদিকে নিয়ে আসো না দাঁড়া, এইটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে নারকোল বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। পোস্ত নয়, শুধু নারকোল বাটা, কাঁচা লঙ্কা নারকোল একসঙ্গে বেটেছি, বেটে মিক্সিতে ঘুরিয়েছি, দিয়ে এই দিয়ে পোস্ত। এটা একটু অন্যরকম না, এরকম আমাদের কখনো হয়নি। না, এটা খেতে খুব ভালো হয়েছে, তো বাবা বললো। আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে যেমন খাওয়া হয়, তেমন আপনারা নারকোল পোস্তর বদলে নারকোল একটু কুচি কুচি করে কেটে গোটা কত লঙ্কা দিয়ে একেবারে মিক্সিতে ঘোরাবেন, ঘোরালে থকথকের মতন হয়ে যাবে, দিয়ে এটা নাড়বেন, নামিয়ে নামাবেন। আচ্ছা, আর এই দুবেলার ডিম, হাঁসেরই ডিম, দুবেলা তোমার কাকু খেয়ে গেছে, আর এই যে রয়েছে 5টা রয়েছে, আমরাও খাবো। আচ্ছা ঝোল, আর এই কালকে 3টে কাতলা মাছ পড়েছিল, আমার পড়েছিল বলতে রাত্রে খাইনি, অনেক ধরনের মাছ ছিল তো কাতলা মাছটা খাওয়া হয়নি। আজকের এই সমস্ত রান্নাবান্না আমার রান্নাবান্না কথাবার্তা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।